আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি একটা কথা বলবো। তুমি রাগ করো না গে। ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম। সে হয়তো বুঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। ভাবি মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুনো। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়, আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্বও তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়। আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। গিয়ে আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি সব সময়, কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটি, তাই বলছি। কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। কি বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ার বিয়ে ঠিক হবার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ার বুসাজু মাত্র 5 বছরের মেয়ে। নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছিলাম, সে কথা কম বলে, মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বউয়ের বয়স ছোট হলে তবেই সহজে গড়াগড়ি হয়ে যাবে সংসার। ও আমি কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের 3 দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত 1টার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠ রুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠেই বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নিভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল। কানে আসছিল ফিসফিস করা শব্দ। ভাবলাম, নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম। কিন্তু প্রতিদিন, প্রতি রাত